হ্যালো গাইজ, সকলে কেমন আছো? আমি ভালো আছি। আমার আজকের রেসিপি হলো 10 কিলো ওজনের ব্রিকেট কাপ মাছের কালিয়া। এবার আমি মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। এবার জল আমার ঝরে গেছে। এবার মাছগুলোকে নিলাম। মাছের মধ্যে আমি নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা তেল দিয়ে দেবো যাতে মাছটা না ফাটে। এই মাছগুলো ভাজার সময় খুব পটপট করে ফাটতে থাকে, তেল ছিটাতে থাকে, ওই জন্য মাছের মধ্যে কাঁচা তেল দিয়ে দেওয়া হলো। আর আমি মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম। এবার মাছগুলো ভাজার সময় উনুনের আঁচটা কমিয়ে ভাজবো, কারণ আঁচটা না কমিয়ে দিলে মাছের ভিতরে নরম থাকে, আর নরম থাকলে তো ভালোই লাগে না। আর বড় সাইজের মাছ, ওই জন্য অবশ্যই মাছের আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে হবে যাতে ভেতরটা শক্ত হয়ে যায়। এবার দেখো বন্ধুরা, আমার মাছটা প্রায় লাল লাল হয়ে এসেছে। এবার আমি তুলে নিচ্ছি। আর আমি আগে থাকতে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট করে রেখেছি। আর একটি গোটা টমেটো নিয়েছি, সেই টমেটোটা পিস পিস করে কেটে নিলাম। বন্ধুরা, ব্রিকেট কাপ মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর রেসিপিটি কেমন হয়েছে সেটা জানাতে ভুলবে না। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে নিলাম। এবার তেলের মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা হালকা করে ভেজে নেব। তারপরে ওর মধ্যে নুন, হলুদ দিয়ে দেব। দিয়ে আমার আগে থাকতে করে রাখা পেস্ট সেটা দিয়ে দেব। আর হ্যাঁ, এই মশলাটাও করার সময় আমার আঁচটা কমিয়ে করতে হবে, কেননা মশলাটা জোরে আঁচ দিলে পুড়ে উঠবে, আর পুড়ে গেলে তেতো লাগবে, কালিয়াটা ভালো হবে না। কালিয়া বলে না, যে কোনো তরকারির মশলা অল্প আঁচে না করলে তরকারি মশলা পুড়ে গেলে সেই তরকারি ভালো টেস্ট হয় না। ওই জন্য অল্প আঁচেই মশলাটা কষে নিতে হবে। আর মশলার মধ্যে আমি মশলাটার মধ্যে যে আগ মশলা করে রেখেছিলাম সেই মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর এবার আমার মশলাটা প্রায় হয়ে এসেছে, কারণ মশলাটা দেখে বুঝতে পারছো মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষাই করা হয়নি, এটা বুঝতে হবে। আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। এবার আমি জল দেওয়ার উপযুক্ত মনে করছি, ওই জন্য এবার আমি এই মশলার মধ্যে জল দেবো, কিন্তু জলটা আমার গরম জলই হবে, কারণ আমি প্রত্যেকটা রান্নাতে গরম জল ইউজ করে থাকি। সেই জন্য আমি আগে থাকতে গরম জল করে রেখেছিলাম। এবার গরম জলটা দিয়ে দিলাম। এবার গরম জলটা দিয়ে একটু ফুটবে জলটা। জলটা বেশ ভালোভাবে ফুটে যাবে। ফোটার পরে এর মধ্যে মাছটা দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, মাছ দিয়ে দিলাম। এবার মাছটা দেওয়ার 5 মিনিট পর আমি নামিয়ে নিতে পারবো, কারণ আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। ব্যাস ব্যাস আমার মাছের কালিয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। মাছের কালিয়াটা থেকেও কিন্তু দেখে বুঝতে পারছো যে এর মধ্যে তেমন ঝোল নেই। মাছ এর মধ্যেও একটা মশলা আর যে তেলে ভাবটা সেটা থাকবে। বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।